সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি হাত জোর করছি, I am not your son. আমার কথা আপনি বুঝতে পারছেন না? আমি আপনার ছেলে নই। বুঝলাম, আপনি টাকাটা জমা করে দিন। হ্যাঁ, 10% মার্জিন মানি, 10% অফ 1500 crore। কে কোথায় আছে? ওকে ধরো। ছাড়ুন বলছি। ছাড়বো না। ছাড়ো না তুমি কে? আশ্চর্য। ছাড়ো ছাড়ো। এই আরে ইন্দ্র, 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 আমি আমি ওই 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 মহিলাকে দেখলাম। ওই মহিলা হুবহু নীলিমার মতো দেখতে। পুজোর সময় আমাদের বাড়িতে এসেছিল, আমি তাকে দেখেছি। যে 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 আসার পর আমাদের আমাদের সর্বনাশ শুরু হয়েছে। কিন্তু তুমি মনে করতে পারছো না, তুমি মনে করতে পারছো না, তুমি শুনতে পাচ্ছ তো আমার কথাটা? ওই মহিলা ওই নীলিমার মতো দেখতে, নীলিমার মতো। আমি দেখেছি তাকে, আমি ওকে ওকে ধরে ফেলেছিলাম, ধরে ফেলেছিলাম। কিন্তু বিকি আর রিমা ওকে সরিয়ে নিল আমার কাছ থেকে। আমার কেন জানি মনে হচ্ছে বিকির সাথে ওই মহিলার যোগাযোগ আছে। কি বলছেন কি ম্যাম সাহেব? কার সঙ্গে যোগাযোগ ছিল? হয়তো। আচ্ছা বলছি, পাপাকে যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেই ইনজেকশনগুলো তোমাকে দিলে নীলিমাকে তুমি দেখো। কিছু না, মানু মানু বড় সাহেবকে খেতে দিয়েছো? ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ব্রেকফাস্টের ব্যবস্থা কোথায় নীলিমা? দেখো কোথায় নীলিমা? আমি দেখেছি, চল দেখ। না, তুমি নীলিমাকে দেখোনি। ও নীলিমা নয়। না, তোমার বোধহয় বয়স বাড়ছে, না? তোমার বোধহয় ট্রিটমেন্ট দরকার, তাই না? দেখলেন দেখলেন বড় সাহেব, মিম সাহেব কখন পালিয়ে গেল। কি বলতে চাইলো কিছুই তো বুঝলাম না। মেজু বাবাই বা কার সঙ্গে কথা বলতে দিল না, কার সঙ্গে দেখা করতে দিল না, ঠিক বুঝতে পারছি না তো। তাছাড়া মেজু বাবাই বা কোথায়? May I come in? Good morning, Mr. Sen. Sir. Call me sir. Okay. Okay. Okay, sir. আচ্ছা মিস্টার দেব, আপনি টাকাটা ডিপোজিট করে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাংকে আরটিজিএস করে দিয়েছি। ভেরি গুড। 150 crores, রাইট? না স্যার, ওই 50 crores, বাকি 100 crores আমি অ্যারেঞ্জ করছি। হোয়াট? আপনার তো আজকে পুরো পেমেন্ট করে দেওয়ার কথা ছিল। স্যার, আপনি আমার বাড়িতে আসুন না। কোথায়? আমার বাড়িতে আপনাকে একটা ছোট ট্রিট দেব, প্লিজ আসুন না। আপনার বাড়িতে? হ্যাঁ, আসলে আমার স্ত্রী খুবই ভালো রান্না করতে পারে, আর আমার মম। তো আপনাকে বাড়িতে ডেকে নিজের হাতে একটু রান্না করে খাওয়াতে চায়। তো আপনি আসুন না। এমনিতে আপনি ইন্ডিয়ান ডিশ খান তো, বাঙালি খাবার? হ্যাঁ, বাঙালি খাবার। আই লাভ বাঙালি খাবার। তাই? তাহলে তো আপনাকে আমার বাড়ি আসতেই হবে।
আপনার আমার বাড়ি দেখাও হয়ে যাবে আর খাওয়া দাওয়া হয়ে যাবে। কেমন? আসুন না। ওকে ওকে, আমি আসবো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মিস্টার দেব, কি? এক্সকিউজ মি। আপনি তো জানেন আমার একটু ড্রিঙ্ক করতে ভালো লাগে। ইয়েস স্যার। And I love girls. ইয়েস স্যার। আসলে আমি একটা মেয়ের সাথে দেখা করেছিলাম। বার কাম রেস্টুরেন্টে সে কাজ করে, ওই খাবার সার্ভ করে, বুঝলেন? ও রিয়েলি? I want that girl. স্যার? বড় বড় কাজ পেতে গেলে এই সব কিছু তো মানে বুঝতেই তো পারছেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে চাইবেন আপনার ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দ্যাটস গ্রেট। হ্যাঁ, ইন দ্যাট কেস আমি আপনার ওই 100 কোটি টাকা ডিপোজিটের ডেট আরো 2 দিন এক্সটেন্ড করে দিতে পারি, লাইক 48 আওয়ার্স। ইজ দ্যাট ফাইন? ও রিয়েলি? স্যার স্যার, দ্যাট উইল বি ভেরি কাইন্ড অফ ইউ। স্যার, আপনি 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 যা চাইবেন আমি ব্যবস্থা করে দেবো, কোনো বিষয় না। আপনি শুধু একটু এই ডিলটা একটু দেখে দেবেন। আসলে বুঝতেই পারছেন, 1500 কোটি টাকার ডিল আমার জীবনের সবচেয়ে বড় ডিল হবে। স্যার প্লিজ একটু দেখে দেবেন। যে মেয়েকে আমার পছন্দ হলো সে হলো এই। সরি সরি। কি হলো, চমকে গেলেন? চিনেন নাকি আপনি? না 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 না, আমি আমি কি করে চিনবো? আপনার কোনো চিন্তা নেই, আমি আমি ব্যবস্থা করে দেবো। শুধু শুধু একটাই জিনিস স্যার, প্লিজ কাউকে কিছু বলবেন না। কেন দালালি করতে লজ্জা করে মিস্টার দেব? স্যার স্যার, এটা কি বলছেন আপনি? আমাকে দালাল বলছেন? হ্যাঁ, মানে এটা তো আদিকালের ব্যবসা, সবকিছু দালালি মানুষ করে। আপনার কোনো প্রবলেম আছে নাকি? না না না, ওরকম কিছু না। আসলে একটা মেয়ের ব্যাপার তো, আপনি বুঝতেই পারছেন, একটু মানে আসলে। মিস্টার দেব, মিস্টার দেব, একটা কথা মাথায় রাখবেন। I want that girl at any cost. লাঞ্চ? আপনার বাড়িতে লাঞ্চে যাওয়ার ছিল না? I'll be there. Don't forget. Please. Thank you. লম্পট একটা ক্যারেক্টার নেই, ছোট লোক, নিরু। ও মাই গড, এ তো আগুনে হাত পড়ে যাবে আমার, আমি চলে যাব। না না, আই হ্যাভ টু ডু ইট, নাহলে 48 ঘন্টা পাওয়া যাবে না। 1500 কোটি টাকার ডিল আমার হাত থেকে চলে যাবে। না না না, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট।
আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? শুধুমাত্র আমার জীবনে আপনি নেই। আই লাভ ইউ। বাবা কখন যে আসবে না, ভালো লাগে না। এই যে বাবা, কি হলো? চিৎকার করছেন কেন? চিৎকার করবো তো কি করবো? কেন? এইখানে সকাল থেকে খেটে খুঁটে পিঠেগুলো বানালাম, কি খাবে? বাপের বাড়িতে দিয়ে আসবো? না না না, তা না, আমাকেই দিন। আমি তা পিঠে কেমন হয়েছে? হ্যাঁ, ওই রেসিপি বুক থেকেই বানালেন নাকি? তাহলে কি করবো? আপনার মা তখন আসেনি, রেসিপি বুক থেকেই বানিয়েছি। আচ্ছা আপনি খেয়ে দেখুন না কেমন হয়েছে। না না, দিচ্ছি আপনি। এই খেয়ে দেখুন। খাবো খাবো, আমি বলছিলাম যে আপনি আগে বলুন কেমন হয়েছে। আরে আপনি খেয়ে দেখুন না না, আমি তো খাবোই। বলছি মা আসুক না, মা এলে একসাথে বসে। না আপনি খেয়ে দেখুন, আপনি খেয়ে। না না, মা আসুক না, মা। কেমন হয়েছে? বাহ, দারুণ বানিয়েছেন তো। ভালো হয়েছে? আপনি তো পিঠে বানানো শিখে গেলেন।
সত্যি ভালো হয়েছে বাবা? দারুণ হয়েছে, ভালো মানে দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে আন্টি, অপূর্ব হয়েছে। সত্যি খান খান খাটি খাটি বাহ, অবির আমার মায়ের মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দাঁড়ান দাঁড়ান, আগে পোশাকটা পর্যন্ত পাল্টে। হ্যাঁ রাখতে আমি খাবো কিন্তু আইটেম। হ্যাঁ দারুণ হয়েছে, বাহ আহা দারুণ হয়েছে। দারুণ হয়েছে বলেছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কি বানিয়েছি? চিনি নেই, কিছু নেই, কি খারাপ খেতে হয়েছে। এই বাবা, এই বাবা, এদিকে আসুন। আবার কি হলো? কি 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 হয়েছে আপনি? আমি এত খারাপ একটা পিঠে বানিয়েছি, চিনি নেই, কিছু নেই, খেয়ে নিলেন। কে বললেন ভালো হয়েছে? একটু মজা করলেন আমার সাথে, বিদ্রুপ করলেন তো আমাকে। না না না, আপনি বিশ্বাস করুন, আমি মজা করছি না, আমি বিদ্রুপও করছি না। দেববাড়ির মেয়ে আমার জন্য হাত পুড়িয়ে পিঠে বানিয়েছে, আমাকে খাওয়াচ্ছে। এটা ভাবলেই তো স্বাদ অনেকটা বেড়ে যায় আলিয়া দেবী। বাবা, হ্যাঁ আলিয়া দেবী, আপনি নিজের হাত পুড়িয়ে আমাকে খাওয়ানোর জন্য পিঠে বানিয়েছেন, আর আমি শুধুমাত্র না বলে সবটা নস্যাৎ করে দেব? না, আপনি আপনি জানেন আলিয়া দেবী, আমি আমি যখন আপনাকে বললাম না পিঠেটা খুব ভালো হয়েছে, আপনার মুখটা তখন কতটা উজ্জ্বল হয়ে উঠেছিল। আপনার মুখটা খুশিতে ভরে উঠেছিল আলিয়া দেবী। এইরকমই থাকুন, আমি যে দুরন্ত, খুশি থাকুন, চোখে আনন্দে থাকুন, হই হই করুন, দিগন্ত জুড়ে স্বপ্ন আর কিছু না। নাই বা হলো চিনি, একটু কম চিনি হলেই বা কি হয়েছে বলুন তো? আপনি এতটা মিষ্টি, দেখো না মনের দ্বন্দ্ব, এতে চিনির প্রয়োজন নেই। চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে, ওই মিষ্টিতেই আমার হয়ে যাবে। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। বাবা, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না আলিয়া দেবী। আপনি আপনি এত ধনী পরিবারের একজন মেয়ে, সারা জীবন বাড়িতে কুটোটি পর্যন্ত নাড়েননি, অথচ এইখানে এসে আপনি এই সব কাজ করছেন, আমার জন্য রান্না করছেন, নিজের হাত পুড়িয়ে পিঠে বানিয়ে আমাকে খাইয়ে দিচ্ছেন, আপনার স্বামীকে আপনি খাইয়ে দিচ্ছেন। আমি আপনাকে কি করে বলবো না ভালো হয়নি? আপনি যদি আমাকে বিষও দেন আলিয়া দেবী, আমি সেটা খেয়ে নেব। लेकर इजाजत अब आपसे सांसें ये आती जाती है, ढूंढे से मिलती আপনি नहीं है हम, খুব ভালো, बस आप ही आप बाकी है। খুব ভালো।
এটাও খুব খুব ভালো, খুব ভালো। पल भर न दूरी सहे आपसे बेताबियां ये कुछ और हैं। अरे কি কি हम दूर होके भी पास है আমি এটা খেয়েছি আলিয়া দেবী। कुछ और है কি করলেন আপনি এটা? हजारों दफा आपको জানি তো फिर बेकरारी এটা আপনি খেয়েছেন। कैसी है। জানেন संभलता ছোটবেলায় না বন্ধুরা বলতো प्यार में बात স্বামীর পাতে নাকি খেতে হয়, বিশ্বাসই করতাম না, ভাবতাম ভুল ভাল ধারণা। কিন্তু দেখুন আজ